আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। 2025 এবং 2026 যারা এইচএসসি এবং আলিম পরীক্ষাতে আছে এবং যারা এবার আলিম ফার্স্ট ইয়ার এবং এইচএসসি ফার্স্ট ইয়ার আছে তাদের জন্য আমি একটা ক্লাস নিয়ে আসলাম। এটা হলো পাংচুয়েশনের ক্লাস। পাংচুয়েশনের ক্লাসটা বেশিরভাগ থাকে হলো ডায়লগ সিস্টেমে, আবার অনেক সময় দেখা যায় কিছু সময় দেখা যায় প্যাসেজ সিস্টেম। তো আমি ডায়লগ সিস্টেম সেটা নিয়ে আলোচনা করব। এটা হলো রাজশাহী বোর্ড 2016-তে আসছিল। এটা এই সিলেবাসের প্রথম প্রশ্ন। আচ্ছা, হাজব্যান্ড কান্ট ইউ ওয়ার্ক ফুড প্রপারলি। দেখো এই বাক্যটা কি? এই বাক্যটা হলো, আমরা জানি যে কোনো বাক্য যদি হেল্পিং ভার্ব দ্বারা শুরু হয় সেই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। ডায়লগে আর একটা জিনিস মনে রাখবা, ডায়লগে কোনো সময়ের জন্য ইনভার্ট কমা ব্যবহার হয় না, খুবই কম। আচ্ছা, এখন দেখো যদি কোনো সময়ের জন্য দেখো যে কোনো সাহায্যকারী ভার্বের সাথে এনটি আছে, তাহলে তার মাঝখানে হবে হলো অ্যাপোস্ট্রফি কমা, তাহলে কান্ট এই জায়গায় কমা হবে। কান্ট ইউ কুক ফুড প্রপারলি। আচ্ছা, তারপরে দেখো ওয়াইফ, আই কুক ফুড প্রপারলি, দ্য প্রবলেম ইজ উইথ ইউ। এই বাক্যটা হলো, এখানে দুটো বাক্য আছে। এই এসারটিভ বাক্যের পরে ফুল স্টপ বসে। এসারটিভ বাক্য কেমনে চিনব? প্রথমে আমি নেব হলো সাবজেক্ট, তারপর নেব ভার্ব। তার মানে এটা আই হলো সাবজেক্ট, কুক হলো ভার্ব। তাহলে এক্ষেত্রে এই জায়গায় আমি থামবো। কেন থামবো? এখানে আরেকটা সাবজেক্ট আছে আর একটা ভার্ব আছে। তার মানে একই বাক্যে একই লাইনে দুটো এসারটিভ বাক্য আছে। তার মানে প্রথম অক্ষরটা ক্যাপিটালাইজ করতে হবে। দ্য প্রবলেম ইজ উইথ ইউ, এটা গেল। তারপরে দেখো আই কুক ফুড প্রপারলি, আমি ঠিক মতোই খাবার রান্না করি। প্রবলেম ইজ উইথ ইউ, সমস্যাটা তোমার সাথে। এখন হাজব্যান্ড কি বলতেছে? রিয়েলি, সত্যি কি? দেখো এটা এক্সক্লেমেটরি, আশ্চর্যবোধক টোন দিচ্ছে এখানে। দেওয়ার পরে এখানে দিসটা হবে হলো টি বড় হাতের। দিস ফুডস আর ক্র্যাফ, এই জায়গায় আমি থামবো, কারণ দিয়ে টেস্ট এইখানে আলাদা একটা বাক্য আছে। আমরা ওই জায়গাতে থাকবো যে জায়গায় দেখবো যে আলাদা একটা বাক্য আছে। আলাদা বাক্য কেমনে চিনবো? যদি ইন্টারগেটিভ হয় ডাব্লিউএস ওয়ার্ড হবে, যদি এসারটিভ হয় তাহলে মনে করো যে সাবজেক্ট প্লাস ভার্ব হবে। ইম্পারেটিভ হলে ইম্পারেটিভ চেনের উপায় যেগুলো এর আগে ক্লাসে দেওয়া আছে সেগুলো যে কোনো একটা হবে। দিস ফুডস আর স্ক্র্যাপ, এই খাবারগুলো পচা। এই খাবারগুলো কি? পচা বা বাসি, যেটা বোঝায়। আচ্ছা, দে টেস্ট প্যাথেটিক, এটা খেতেও অসাধু, কেমন জানে একটা বেশি বেশি ভাব লাগে। আচ্ছা, এটা এসারটিভ বাক্য, ওই জন্য আমি ফুল স্টপ দিছি। এখন ওয়াইফ বলতেছে আই স্পেন্ড টাইম ইন দ্য কিচেন ফ্রম মর্নিং টু টিল আফটারনুন। এই বাক্যটা ঠিক আছে। এই বাক্যটা এসারটিভ ফুল স্টপ ব্যবহার আছে। আই ওয়ার্ক হার্ড, এটুকু ঠিক আছে, কোনো মিস্টেক নেই। আই টেক কেয়ার অফ দ্য 2 চিলড্রেন অ্যাট হোম, আমি সারাদিন দুটো ছেলে মেয়েকে বাড়িতে কি করি? যত্ন নেই। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো? এটা বাক্যটা ইন্টারোগেটিভ। আমি এই জায়গাতে আমি আগেই বলছি যে ডাব্লিউএস ওয়ার্ড যদি থাকে অথবা হেল্পিং ভার্ব দ্বারা বাক্য যদি শুরু থাকে, তাহলে সেক্ষেত্রে মনে করো যে বাক্যটা ইন্টারোগেটিভ হবে। হোয়াট ডু ইউ ডু, এই বাক্যটা হলে ইন্টারোগেটিভ। কারণ কি আছে দেখো, ডাব্লিউএস ওয়ার্ড আছে প্লাস হেল্পিং ভার্ব আছে। অথবা এটাও যদি থাকে, শুধুমাত্র হেল্প ডু যদি থাকে, সেই ক্ষেত্রে বাক্যটা ইন্টারোগেটিভ হবে। আচ্ছা, তারপরে হাজব্যান্ড কি বলতেছে? আই ওয়ার্ক হার্ড অ্যান্ড আর্ন মানি, আমি টাকা কঠোর পরিশ্রম করি এবং টাকা উপার্জন করি। দ্যাট ইউ স্পেন্ড ল্যাভিশলি, সেটা তুমি ইচ্ছা মতো কী করো? ব্যয় করো। তাহলে এই বাক্যটা এসারটিভ, পুরোটাই এসারটিভ বাক্য। এই দ্যাটটা এই জায়গায় কনজাংশনে কাজ করছে। তো এখন দেখো ওয়াইফ, হাউ ডিয়ার ইউ সে দ্যাট, তুমি এটা কিভাবে বলতে পারলে? এই বাক্যটা দেখা যাচ্ছে হলে ইন্টারোগেটিভ, বাক্যটা দেখা যাচ্ছে ইন্টারোগেটিভ, কিন্তু বাক্যটার গিয়ে দিচ্ছে জোর দিয়ে বোঝানোর জন্য বাক্যটা হবে হলো এক্সক্লেমেটরি। বাক্যটা কি হবে? এক্সক্লেমেটরি হবে। হাউ ডিয়ার ইউ সে দ্যাট, তুমি এটা কিভাবে বলতে পারো? দেখো বাক্যটা কীরকম হয়, তুমি এটা কিভাবে বলতে পারো? দেখো চোখটাও বড় হয়ে যায়, মানে টোনটা অন্যরকম হয়ে যায়, এরকম। তারপরে দেখো হাজব্যান্ড বলতেছে ওয়েল, ভালো। ওয়েল যদি থাকে, ওয়েল, সে, স্যার, ম্যাডাম, প্লিজ, কাইন্ডলি, এগুলো যদি কোনো অ্যাডভার্ব যদি থাকে, সেই অ্যাডভার্বগুলো বাক্যের শুরুতে থাকলে পরে কমা হবে। দ্যাট ইজ দ্য ট্রুথ, এটা এসারটিভ বাক্য। এসারটিভ বাক্যের শেষে ফুল স্টপ ব্যবহার হয়। তাহলে এটা হলো স্বামী স্ত্রীর যে কথোপকথন, সেটা এখান থেকে আমরা কয়েকটা জিনিস শিখলাম। সেটা হলো
ওয়েল যদি থাকে বাক্যের শুরুতে তাহলে পরে ফুল স্টপ কমা হবে। হাউ ডেয়ার ইউ সে দ্যাট, এই বাক্যটা যদিও দেখা যাচ্ছে স্ট্রাকচারে ইন্টারোগেটিভ, কিন্তু ভাষাতে বা ভাষার জোর দেওয়ার ক্ষেত্রে বা ভঙ্গিতে অ্যাটিটিউডে এটা এক্সক্লেমেটরি। আচ্ছা, রিয়ালি যদি এরকম থাকে, রিয়ালি, হোয়াট ইজ সারপ্রাইজ, এক্সকিউজ মি, ও এইগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা শিওর এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করব। আচ্ছা, তারপরে যদি কোনো সাহায্যকারী ভার্বের সাথে এনটি থাকে তাহলে ওই এনটির মাঝখানে অ্যাপোস্ট্রফি কমা হবে। আর একটা বাক্য থেকে আরেকটা বাক্য কেমনে আমরা আলাদা করব সেটা আলাদা করার উপায় হয়, যদি অ্যাসার্টিভ হয় তাহলে প্রথমে সাবজেক্ট থাকবে তারপরে ভার্ব থাকবে, যদি ইন্টারোগেটিভ হয় প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড থাকবে তারপর সাহায্যকারী ভার্ব থাকবে, অথবা শুধুমাত্র সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট থাকবে। ইম্পারেটিভ থাকলে ডু নট হবে, লেট হবে, তারপর নেভার, অলওয়েজ, প্লিজ, কাইন্ডলি, তারপর লেটাস, লেটস, এইগুলো হবে। যদি অপটেটিভ হয় বাক্যটা মে অথবা লং দ্বারা শুরু হবে। এক্সক্লেমেটরি হলে ডাব্লিউএস ওয়ার্ড শুরুতে থাকবে, শেষে থাকবে হলো ভার্ব, অথবা এলাস, হুররা, ফাই, শ্যাম, এইগুলো, ওয়াও, এইগুলো শব্দ থাকবে। অথবা কিছু কিছু ওয়ার্ড আছে যেমন হোয়াট ইজ সারপ্রাইজ, তারপরে রিয়েলি, তারপরে হলো শিওর, এরকম কিছু কিছু, এক্সকিউজ মি, আইসি, এরকম কিছু কিছু এক্সক্লেমেটরি ওয়ার্ড আছে যেগুলো ওয়ার্ডের পরে আমরা কি করব, এক্সক্লেমেটরি চিহ্ন দেব, এবং এরপরে এগুলোর পরে কিন্তু অবশ্যই আমাদের কি হবে, অ্যাসার্টিভ বাক্য হবে। আর কোনো সময় যদি ইফ দ্বারা বাক্য শুরু হয় সেক্ষেত্রে যদি একটা ক্লোজ বোঝায় তাহলে সেই ক্ষেত্রে এক্সক্লেমেটরি চিহ্ন বসে, হ্যার দ্বারাও যদি একটা ক্লোজ হয় সেই ক্ষেত্রে এক্সক্লেমেটরি চিহ্ন বসে। এইগুলোর ক্ষেত্রে এটা হলো যেটা ডায়ালগ সিস্টেম মানে আসে, পাংচুয়েশন আসে সেটার জন্য, এবং যদি এটা প্যাসেজ সিস্টেম আসে সেক্ষেত্রেও এরকমই হবে। এটাই প্যাসেজ সিস্টেম হতে পারে, শুধুমাত্র এগুলোর পরে স্যাট টু লাস্ট যোগ করলেই হয়ে যাবে। পরে কোনো ক্লাসে এরকম একটা বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।